আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য বা যে সমস্ত কর্মচারী এমপিওভুক্ত কর্মচারী মাদ্রাসা স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের যাদের ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে বা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করা লাগতেছে তাদের জন্য এই ভিডিওটা। আর দেখেন, অনেকেই খোঁজাখুঁজি করতেছেন কোথায় এটা পাওয়া যায়, গুগলে সার্চ করতেছেন যে কিভাবে এটা এই শীটটা তৈরি করতে হবে, যে স্যালারি স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হবে, এটা অনেকেই খোঁজাখুঁজি করছেন। কিন্তু ইচ্ছা করলে আপনি নিজে এটা আপনারটা আপনি তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি এখানে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। মানে এডিটেবল লিঙ্ক দেব, যাতে আপনারা এডিট করে নিতে পারেন বা ডাউনলোড করে এডিট করে নিতে পারবেন, বা কেউ যদি মেইলে চান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে স্টেটমেন্ট প্রথমে লিখতে হবে। স্টেটমেন্ট, এই যে লাল কালিতে আমি যেটা লিখেছি এটা না, এটা হচ্ছে আমি লিখেছি জাস্ট এটা বেতন কোড 7 যাদের তাদের জন্য। এটা সব ফর্মুলা একই, শুধু একটা যে কোনো একটা দেখলেই আপনারা পারবেন। এটা এটা আছে আমি যেটা করেছি আর কি, বেতন কোড 8 যাদের তাদের জন্য এটা, আবার বেতন কোড 10 যাদের তাদের জন্য এটা। তো এই তিনটা একসাথে আমি ফাইল করে দিয়ে দেবো। এখানে এখানে প্রথমে লিখতে হয় স্টেটমেন্ট অফ স্যালারি ইনকাম ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম 1st July 2023 টু 30 জুন 2024। এরপরে নাম, যার নামে হবে তার নাম, পুরো নাম, ইন্ডেক্স নাম্বার, তারপরে তার পদ, সুপার হতে পারেন বা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারেন, যা হবে তাই এখানে, বা হেডমাস্টার হতে পারেন। তারপরে প্রতিষ্ঠানের নাম, তারপরে টিন নাম্বার দেওয়ার পরে এইভাবে এইভাবে কলাম করে এইভাবে এটা করতে হবে। এখানে যেমন বেসিক পে, তারপর হাউস রেন্ট, মেডিকেল, স্পেশাল বেনিফিট, এ কিন্তু সব ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট এখানে সবগুলো যোগ করে নিচে বসানো আছে, এবং এই অনুযায়ী আপনার উপর ট্যাক্স ধার্য হবে। যেমন এখানে 4,87,272 টাকা আছে, কিন্তু এই ঘরে দেখেন 5,33,940 টাকা আছে। আপনাকে ট্যাক্স দিতে হবে এই টাকাটার উপরে, এই টাকাটার উপরে আপনার ট্যাক্স হবে, এই টাকাটার উপরেই ট্যাক্স হবে, এই টাকাটার উপর হিসাব করে ট্যাক্স হবে, এটা না, এটার উপরে কিন্তু হিসাব করে হবে না। কারণ এটা তো আপনাকে ডিডাকশন, যেটা আপনার কাছ থেকে কেটে নিচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য বা রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য কেটে নিচ্ছে, সেই টাকাটা লই। তো এটা তো আপনি পরে পেয়ে যাবেন, এই জন্য এই টাকার ট্যাক্সটা আগের থেকে আপনার কাছ থেকে ডিমান্ড করে নেওয়া হচ্ছে। তো এখানে একটা সিম্পলি একটা ফর্মুলা হচ্ছে কি, 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে যদি 3.5 লাখের বেশি হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে আপনার হিসাব করে দেখবেন, আর অন্যথায় ট্যাক্স দেওয়া লাগবে না, শুধু রিটার্ন দাখিল করলেই হবে। তো এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি এটা দেখে দেখে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করলাম, সাবস্ক্রাইব করে থাকেন সাথে, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।